আমরা চিন্তা করছি যে প্রত্যেকটি গণমাধ্যমকে সংবাদ জনগণকে দেওয়ার আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিংকে নিশ্চিত করতে হবে। সেটা যে ধরনের গণমাধ্যমে হোক না কেন, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ করা ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্ট সকলকেই আমরা আইনের আওতায় আনতে পারবো। কারণ আমি আগে যেটা বললাম, অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি, তো সেটা মোকাবেলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এই শর্তটাকে আমরা জুড়ে দিব গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি সৎ সাংবাদিকরা সকলেই আমাদের এই ভূমিকাকে সমর্থন করবেন দায়িত্বশীল স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য। দিনকে দিন কিন্তু গণমাধ্যমের জগৎ কিন্তু এইভাবে আপনার ফিজিক্যাল জায়গা থেকে ভার্চুয়াল জায়গাতে কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তো ভার্চুয়াল জায়গাতে যখন এই ধরনের জার্নালিজমের প্র্যাকটিসটা শুরু হয়ে গিয়েছে তখন কিন্তু এটা একটা নতুন ক্যাপাসিটির প্রশ্ন দেখা দিয়েছে। তো প্রেস ক্লাবকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনাদের এই ট্রান্সফরমেশনের সঙ্গে মিলিয়ে আপনারা ক্যাপাসিটি বিল্ড আপ করার চেষ্টা করবেন। তা নাহলে সাংবাদিকতার যে নতুন সংজ্ঞা পৃথিবীতে এখন শুরু হয়েছে এবং এটা যেভাবে বিকশিত হবে সেখানে কিন্তু দেখা যাবে যে পুরনো সাংবাদিকদের যে কাঠামো, ধারণা, চিন্তা এবং ক্যাপাসিটি ওটা কিন্তু ইররিলেভেন্ট হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, অপ্রয়োজনীয় হয়ে যাবে, অচল হয়ে যাবে। বড় বড় দুইটা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে পুরনো, সেটা হচ্ছে অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা। ফ্যাসিবাদ যখন ছিল তখন স্বাভাবিকভাবেই সে তথ্য প্রবাহটাকে তার মতো করে সে নিয়ন্ত্রণ করতে চাইতো। সারা পৃথিবীতেই ফ্যাসিবাদ তাই করে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা বুঝি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে এবং 31 দফাতে পরিষ্কারভাবে কথা বলেছেন এবং মন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করাই হবে আমার প্রধান লক্ষ্য এবং কাজ। আবার একই সঙ্গে মানুষকে অপতথ্যের হাত থেকে রক্ষা করে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। স্বাধীনতা আছে বলেই ফেসবুকে যে কেউ অশ্লীল কথা তো বলতে পারে না। স্বাধীনতা আছে বলেই কিন্তু ফেসবুকে কেউ অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জনপ্রিয় পত্রিকার লোগোকে নকল করে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে কারো চেহারা দিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর এই ক্ষমতাটা দিতে পারি না। অতএব তার মানে হচ্ছে যে স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে আমি যদি না আটকাই তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে। অপতথ্য এবং বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই, এমনকি নানান রকম বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। Side by side fridge.